দুরন্ত যৌবন বেড়েছে ধর্ষণ, নির প্রশাসন মুখ বুঝে রয়, দেশটা ডুবে গেছে বারে অবক্ষয়, বারে অবক্ষয়। দুরন্ত যৌবন বেড়েছে ধর্ষণ, নির প্রশাসন মুখ বুঝে রয়, দেশটা ডুবে গেছে বারে অবক্ষয়, বারে অবক্ষয়, বারে অবক্ষয়, বারে অবক্ষয়। দাদা, আমি একজন MA পাস করা বেকার। চাকরির জন্য অফিসে যে সময় অফিসে গিয়েছি সব জায়গায় ঝোলানো আছে নো ভ্যাকেন্সি। তা আমাদের মতো বেকারদের জন্য চাকরি থাকবে কি করে? সমস্ত চাকরি তো দেশের রাজার পকেটের ভিতরে। একটি কথা বলে রাখি, বর্তমান সমাজে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য মানুষের মৃত্যুদণ্ড। আর লেখাপড়া শেখার পর কোনো বেকার চাকরি না পেলে তার জীবনটা পুরো লণ্ডভণ্ড। এই দেশের রাজা লুটছে প্রজা করেছে দেদার সুরি, আরে এবার পূজায় বেকার যুবক বেচছে ঝালার মুড়ি। রাজা দেশে বড় চোর ঘুমিয়ে প্রজা, নিরীহ জনগণ পাচ্ছে সাজা। রাজা দেশে করেছে দেদার সুরি, ঘুষের টাকা আর কেলেঙ্কারি। নীরব দেশের ওই নীরব জনগণ, নীরব জনগণ মুখ বুঝে নয়, দেশটা ডুবে গেছে বারে অবক্ষয়, বারে অবক্ষয়, বারে অবক্ষয়, বারে অবক্ষয়, বারে অবক্ষয়, বারে অবক্ষয়। আমার মতো বেকারের কথা কেউ না শুনলেও একজন শুনেছে। কে জানেন? এবিপি আনন্দের সুমন দা আমাকে ডেকে আর সাংবাদিকতা চাকরি দিয়েছে। প্রথম দিন সাংবাদিকতা কোথায় গিয়েছি জানেন? সেটা গঙ্গাসাগরের নদীর ধারে। দাদা, নদীর ধারে গিয়ে দেখি প্রবল বান বন্যায় মানুষের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। মানুষ নদীতে শুধু ভাসছে, কেউ ডুবছে কেউ উঠছে, কেউ ডুবছে কেউ উঠছে। আমার জীবনের প্রথম সাংবাদিকতা। মাইক্রোফোনটা তারা জলের মধ্যে গিয়ে আর বাড়িয়ে দিয়ে বলছি, এই যে প্রাকৃতিক বর্ষণ, ঝোপে ঝাড়ে ধর্ষণ, তোমরা যে নীরব জনগণ ডুবে মরছেন, এখন কেমন লাগছে? যেমনই বলেছি ওই ডুবে আধমরা লোকটা উঠেই মাত্রে আমার গালে চড় মেরে মাইক্রোফোনটা কেড়ে দিয়েছে। তাই ঠিক করেছি যতদিন বাঁচবো আর নদীপথে সাংবাদিকতা করব না। এখন চলে যাব জুমাই নস্কর বাজারের উপরে। কারণ খবর পেলাম জুমাই নস্কর বাজারের উপরে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। তাই শ্রোতা বন্ধু, আমার চ্যানেলে পর্দা থেকে চোখ সরাবেন না। সমস্ত খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। আমার চ্যানেলে এবিপি আনন্দ, আর আমি সাংবাদিক নীলা গোবিন্দ। সবার খবর আগে দেখানোর জন্য আমাকে আগে স্পটে যেতে হবে। তার কারণ বলে রাখি, লক্ষ্য করে দেখুন, আজকাল মায়ের গর্ভ থেকে ছোট শিশু জন্ম নিচ্ছে, হসপিটালে গিয়ে দেখুন প্রসূতি মায়েদের লাইন। ওই বাচ্চা বড় হয়েছে, স্কুলে ভর্তি করবেন, স্কুলে যান, সেখানে পুরো ছাত্রছাত্রীর লাইন। বাচ্চাটা বড় হয়ে গেছে, বিয়ে করবে, রাস্তায় বেরিয়ে দেখুন যানজটের লাইন। আপনি মারা গিয়েছেন, শ্মশানে পোড়ানো হবে বা গর্তে ঢোকানো হবে, সেখানে গিয়ে দেখুন মোড়ায় মোড়ায় লাইন। মানুষের জীবনটা বর্তমানে শুধু লাইন, কিন্তু নীলা গোবিন্দ কখনো লাইন দেবে না। नीला गोविंद जहाँ खड़ा होता है लाइन वहीं से शुरू होती है। हे सामने पीछे डाइने बामे चलती पाशे तीन बटा में, सामने पीछे डाइने बामे चलती पाशे तीन बटा में, जेदिके जाओ जेखाने जाओ लाइन लगाओ लाइन लगाओ लाइन लगाओ लाइन लगाओ लाइन लगाओ लाइन लगाओ। शिक्षा देशेर देय ना जे दाम तबु आमार भारत महान, शिक्षा देशेर देय ना जे दाम तबु आमार भारत महान। सबाई देखो काजे दिच्छे फाঁকি, सबाई देखो काजे दिच्छे फाঁকি, छात्र छात्री सरकार अन्याय अत्याचार अन्याय अत्याचार अन्याय अत्याचार अन्याय अत्याचार। शिक्षा देशेर देय ना जे दाम तबु आमार भारत महान, शिक्षा देशेर देय ना जे दाम तबु आमार भारत महान। सबाई काजे देखो दिच्छे फाঁকি, सबाई काजे देखो दिच्छे फाঁকি, छात्र छात्री सरकार अन्याय अत्याचार अन्याय अत्याचार अन्याय अत्याचार अन्याय अत्याचार अन्याय अत्याचार अन्याय अत्याचार। আচ্ছা দিদি দাদা দিদিরা তোমরা ভেবে চিন্তে দেখবে। এখন বলুন তো বাচ্চাদের স্কুল থেকে কি না দেয়া হচ্ছে? চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, সয়াবিন দিচ্ছে, চিনি দিচ্ছে, সাবান দিচ্ছে, সপ্তাহ সপ্তাহ একখানা করে ডিমও দিচ্ছে। হ্যাঁ রে মাস্টার বেটারা, তা পরীক্ষার নাম্বারটা দিতে কি বুকে আঘাত হচ্ছে বল? এই বুকে আঘাত হচ্ছে বল? বুকে আঘাত হচ্ছে? কি
বলবো দিদিরা, আমার মেয়েটা কত ভালো পড়াশোনা করে, ভেবে চিন্তে দেখো। আমি বলছি শোনো কথাটা, এই তো লকডাউনের আগে অনলাইনে পরীক্ষা দিল, 100-র মধ্যে কত নাম্বার তুললো? 90 থেকে 95। কত ভালো নাম্বার তুললো। তার কিছুদিন পর অফলাইনে পরীক্ষা দিচ্ছে, 100-র মধ্যে কত নাম্বার দিচ্ছে? 5 থেকে 10। তাকে ফেল করে দিল। তাই মাস্টাররা যতক্ষণ ঠিকঠাক নাম্বার দেবে ওদের জন্য আমি রাস্তা অবরোধ করছি। এই আন্দোলন তুলছি না, তুলবো না, তুলছি না, তুলবো না। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। জানো আজকের একটা বিরাট ঘটনা ঘটে দিয়েছে। আচ্ছা। জুমাই নস্করে বাজার উপরে আমরা এমন সময় প্রতিবাদ চালাচ্ছি, মানে আন্দোলন করছি, সেই সময় একটা বয়স্ক লোক এসে আচ্ছা এমন ভাবে উত্তেজিত ভাব দেখাচ্ছে, শরীরের মধ্যে রাগটা কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা। সামনের গলা ছিল একটা আদলাই, ইটটা গাবাট করে তুলে পুরোর মাথাতে কাবাট করে ঝেড়ে দিয়েছি। বাহ, একদম ঠিক কই। তুমি কেন মারবে দিদি গো? কি বলবো, কেন? আমি কি পড়াশোনা কিচ্ছু পারি না? এই তো ভোমবানের মেয়ে কবিতা, সে বাংলায় এসএমএস করে, আর যেখান থেকে আমার মোবাইলটা দেওয়া হয়েছে ইংরেজিতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জলের মতো মুখস্থ, সে কিনা করলো পাস, আমি করলাম গোটা ফেল। এই হলো আমার মেয়ে, এর নাম হচ্ছে চেতনা। এর নিয়ে আমার আন্দোলন, জানো তো? আমার মেয়ে ও কিন্তু পোষানি, ও কাজে আছে। ও কি করছে জানো? টিকটকের বড় নায়িকা। হ্যাঁ, ও টিকটকের বড় নায়িকা, অনেক ভিউজ পায়। তাই আমার মেয়ের নাম চেতনা। আজ সরকার থেকে মোবাইল দিয়েছে, ঘষে 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 আমার হবো জামাইকে তুলেছে। আমার জামাই নাম হচ্ছে আদর্শ, ও হলো দলের ক্যামেরাম্যান, আর ওদের মা আমি ধরিত্রী, আমি হলাম গায়িকা। মা চেতনা, বাবা আদর্শ। এটা 3 রাস্তার মোড়। এখানে রাস্তা অবরোধ করেছি, পরিবেশটা খুব সুন্দর। এখানে একটা টিকটক ভিডিও বানিয়ে না যাক? বাবা জামাই, তাহলে ক্যামেরাটা অন করো বাবা। মামা পোস্টটা নিয়ে না, পোস্টটা ভালো করে নিয়ে নাও। হ্যাঁ, পোস্ট। হ্যাঁ, এই দেখো, জানে নক্কি ঠাকুর দাঁড়িয়ে আছে, নক্কি ঠাকুর। হ্যাঁ দেখো তো, আর ওর পায়েতে কাল পেঁচা কেচা মানে মোবাইল ধরে দাঁড়িয়ে আছে। ওই রকম দাঁড়ালে কেউ ভিউজ দেবে না, লাইক কমেন্ট শেয়ার করবে? হ্যাঁ, এই শোন, বম্বে সানিলান দেখেছি, ওর মতো পোস্টার নে মা, ওর মতো পোস্টার দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, কই দেখি। এবার এটা ঠিক আছে। বাবা আদর্শ, ক্যামেরাটা অন করো, তাহলে 1 2 3 স্টার্ট। দিল কা আলা मैं क्या बताओ तुझे। বাবা আদর্শ, কি হয়েছে মা? ক্যামেরাটা চার করার নিচে ধরো, ছবিটা স্পষ্ট করে বাচ্চা কাচ্চা দেখতে পারে, যারে ওরা ভালো থাকতে পারে দেখে। ঠিক আছে? আমি পুরো সাজে রেডি হয়ে আছি। एक चेहरे के बहुते, एक चेहरे के बहुते प्यार से देखा मुझे, कायला मैं क्या बताऊं तुझे, दिल कायला मैं क्या बताऊं तुझे, एक चेहरे के बहुते, एक चेहरे के बहुते प्यार से देखा मुझे, दिल कायला मैं क्या बताऊं तुझे, दिल कायला मैं क्या बताऊं तुझे। এরা টিকটকে দিয়েছে ধ্যান, লাইক শেয়ারে খুলে জামা প্যান্ট, মা হয়েছে মডার্ন দেবী, দেখো হারিয়ে ফেলেছে সব জ্ঞান। এরা টিকটকে দিয়েছে ধ্যান, লাইক শেয়ারে খুলে জামা প্যান্ট, মা হয়েছে মডার্ন দেবী, দেখো হারিয়ে ফেলেছে সব জ্ঞান। তবু আমার ভারত মহান, আজও আমার ভারত মহান। এই কালকাতার বাচ্চা দিল্লি তো ভিডিওটা নষ্ট করে, রাস্তার মাঝখানে পথ অবরোধ করে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে টিকটকে ভিডিও করছেন। কেন করছি জানি না? কেন? আমার মাস্টার মেয়েকে ফেল করে দেওয়া কেন? আমাকে তোমাকে ফেল করিয়ে দিয়েছে? ফেল? তোমাকে নাম্বার দেয়নি? না, নো নো নো, বড় অন্যায় করেছে। হ্যাঁ, এটা আপনার মেয়ে? হ্যাঁ। এর নাম কি? ওর নাম চেতনা। চেতনার নাম্বার দেয়নি? না। আরে এটা ওটা আমার হবো জাম, ওর নাম আদর্শ। আদর্শ ফেল? হ্যাঁ, থোবড়াটা চিনে রাখ, মাঝে মাঝে প্রয়োজন হতে পারে বুঝলি। কিন্তু একটা কথা বলছিলাম, আপনার ছেলে মেয়ে যদি ঠিক মতো নাম পরীক্ষা আমার পড়াশোনা না করে টিকটকে ভিডিও করে, তা দেশের মাস্টাররা নাম্বার পাবে কোথা থেকে? এই কালকে তো প্রশ্ন করে দেখ, কাবলা গরম করে প্রশ্ন করে দেখ। প্রশ্ন করবো? জল জলের মতো? হ্যাঁ। বাবা আদর্শ, হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাই, উত্তর দাও তো। দেখ প্রশ্ন করার আগে
একটা কথা বলি, বলো। ছোট খাটো পৈন করবি না, 8-10 কিলোর ওজনে পৈন করবি, যাতে নরমালে উত্তর দিতে পারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা বলো তো আমাদের প্রতিটা ভারতীয় প্রধান খাদ্য কি কি? না না, এই শালার কি চাকরিতেছি বলো দিন? শালার কাছে কাউ কাউ করে বলেছি যে ছোট খাটো পৈন করবি নি, সেখানে একটা মামনি পৈন করে বসে আছে। ভারতবর্ষের প্রধান খাদ্য কি? এটা মামুলি প্রশ্ন। তাহলে ভারতবর্ষের প্রধান খাদ্য কি? হ্যাঁ হ্যাঁ। বাংলা, চুল্লু, পান, বিড়ি, খৈনি, তেরেঙ্গা, সিগারি ইত্যাদি ইত্যাদি। চুল্লু, বাংলা, তেরেঙ্গা, খৈনি, বিমল এগুলো প্রধান খাদ্য? হ্যাঁ আদর্শ তো দারুণ উত্তর দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ। আর চেতনা, আমাকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমাকে প্রশ্ন? আচ্ছা বলো তো হ্যাঁ। আমাদের প্রতিটা ভারতীয় আচ্ছা। প্রধান কাজ মানে প্রধান জীবিকা কি? ও সর্বনাশ! ও মা! হ্যাঁ, আমাকে প্রশ্ন করছে। বলে দে মা, বলে দে। ও বৌদি, আমাকে প্রশ্ন। আই এম চেতনা। আচ্ছা। আমাকে প্রশ্ন। এ তোমার পায়ের ময়লা। তুলে দে মা, তুলে দে। পায়ের ময়লা? হ্যাঁ। উত্তরটা দাও। কেন জানিস না? না। টিকটক ভিডিও। প্রতিটা ভারতবাসীর প্রধান জীবিকা মানে প্রধান ইনকামের রাস্তা টিকটক ভিডিও করা। এই তুই কি জানিস এই ভিডিও করে আজকে আমি নায়িকা? আচ্ছা। আমার মা জানিস তো আমার কাছে ভিডিও করে একদম পারে না। তুমি ভিডিও করো, তোমার মাও ভিডিও করে, হ্যাঁ। তার তো পুরো উচ্চ বংশ। এ বাবা শোন, বলো। বাবা আমার পয়সা ছিল না, ইংলিশ মিডিয়ামে পড়তে পারি তাই বাংলা মিডিয়ামে পড়েছি, কিন্তু কোন ভাষা আমি হেল করি, যে আসবে তাকে বলবো হাম তুমকো শহর চাইনা। আচ্ছা বলছিলাম তোমাদের তো শিক্ষার বহর, আচ্ছা। তোমাদের এই লেখাপড়া শেখায় কে, মানে পিছনে গাইডটা করে কে? শেখায় কাম কাম কাম। এই তো ওদের মা, আমি ধরিত্রী দাঁড়িয়ে আছি। তুমি ধরিত্রী? হ্যাঁ আমি মাস্টার। এদের লেখাপড়া শেখাচ্ছ? হ্যাঁ বাহ, দারুণ শিক্ষা দিয়েছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। বলুন তো হ্যাঁ। আমাদের জাতির জনক হ্যাঁ। মহাত্মা গান্ধীর মৃত্যুদিন কবে? এই তোর চাকরি কে আছে? সুমন দা, মহাত্মা গান্ধী তোর কাছে বলেছে? মহাত্মা গান্ধী মরে নেই? তোর কাছে বেঁচে আছে। হ্যাঁ। আমার কাছে বেঁচে আছে। কি করে? প্রত্যেক পাবলিকের কাছে আছে। কেন? কেন টাকার মধ্যে গটার করে বেঁচে নেই? আচ্ছা, মহাত্মা গান্ধী টাকার মধ্যে বেঁচে আছে, হ্যাঁ। ওই জন্য এর তার পকেট থেকে পুরো চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ। বলছিলাম ম্যাডাম, হ্যাঁ। আপনি যে শিক্ষা দিচ্ছেন হ্যাঁ। ছেলে মেয়ে তো অশিক্ষায় অনাথ হয়ে যাবে। এ বাবা শোন, কোন মাস আমি ব্রত বন্ধ দিই না। আচ্ছা। বৈশাখ মাসে রবীন্দ্রনাথ, আচ্ছা। জ্যৈষ্ঠ মাসে লোকনাথ, আচ্ছা। আষাঢ় মাসে জগন্নাথ, আর শ্রাবণ মাসে বাবা তারকনাথ। আচ্ছা। আমার ছেলে মেয়ে হবে অনাথ, বরং তুই হবি অনাথ। এই অশিক্ষায় ভরেছে দেশ, শিক্ষা ডুগরে মরে, আচ্ছা, আর সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে। আজ কাবলা গরম করো বল। সরকার মোবাইল দিয়েছে অনলাইনে লেখাপড়া করার জন্য, হ্যাঁ। আর এই সরকারের মোবাইলের অপব্যবহার করে টিকটক ভিডিও করতে ব্যস্ত। তার মানে বাবা আদর্শ, কি? একে চন্দ্র দিয়ে পক্ষ, হ্যাঁ। লেখাপড়া করো জীবনের লক্ষ্য। তিনি নেত্র চারি ভেদ, আচ্ছা। কুশিক্ষা মানুষের বাড়ায় ভেদ। কে রে? পাঁচে পঞ্চবান ছয় ঋতু, আচ্ছা। সুশিক্ষা তোমাদের করবে মাথা উঁচু। সাথে সমুদ্র একটা অষ্টাবসু, মানুষ হও হয় না পশু। আচ্ছা। নয় নবগ্রহ দশের দিক, আদর্শ চেতনা হও নির্ভীক। তার মানে এই অশিক্ষায় ভরেছে দেশ, সুশিক্ষা ডুবরে মরে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে। চেতনা, হ্যাঁ। শেষ পর্যন্ত তুমি লেখাপড়া ছেড়ে আর মোবাইল দিয়ে টিকটক ভিডিও করতে ব্যস্ত হো। মোবাইল ছাড়া চলে না, বড় এনজয় জীবন। বিদ্যা বুদ্ধি না থাকিলে অকালে হবে মরণ। এই আমার বুদ্ধি নেই, আছে। আমি একটা নায়িকা, আচ্ছা। আমার বুদ্ধি নেই। তুই কি জানিস হ্যাঁ? এই মোবাইল চালিয়ে চালিয়ে ঘষে ঘষি একে আমি তুলেছি। বাহ, চেতনা লেখাপড়া করে মোটামুটি নাম্বার না তুলতে পারলে কি হবে, হবো জামাই তুলে বসে আছে। গণতন্ত্র চলছে দেশে, আমরা যে হলাম স্বাধীন। স্বাধীন দেশে কাটছে জীবন, পশুর বাচ্চা পরাধীন। এই শালা, বুঝে দে ও শালা শালা রে, বুঝে দে। তুই কাকে কি বলছিস? তোর এমন জায়গা ঝাড়বো মারে পুরো কাংড়ার গর্তে ঢুকিয়ে দেবো। বাহ, আদর্শ শিক্ষায় পুরো উন্নত হয়েছে, কিন্তু লেখাপড়া না শিখলে দুদিন পরে পশুর জীবন বাস করতে হবে। মোবাইল ছাড়া চলে না, বড় এনজয় জীবন। বিদ্যা বুদ্ধি না থাকলে অকালে হবে মরণ। গণতন্ত্র চলছে দেশে, আমরা যে হলাম স্বাধীন। স্বাধীন দেশে কাটছে জীবন, পশুর বাচ্চা পরাধীন। আমাদের আন্দোলনে তুলছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের আন্দোলনে তুলছি না, মানবো না, মানছি না, মানবো না। কুশিক্ষা দূর হয়ে যাক তোমাদের অন্তরে, কুশিক্ষা দূর করে দাও তোমাদের অন্তরে। শ্রোতা বন্ধু, টিভির পর্দা থেকে চোখ সরাবেন না। আমার চ্যানেল এবিপি আনন্দ, আর আমি সাংবাদিক নীলা গোবিন্দ। কিন্তু ম্যাডাম, আপনি রাস্তা অবরোধ করে টিকটক ভিডিও করছেন, এর ফলে চৌরাস্তার মোট জাম হয়ে গিয়ে কত মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে আপনি জানেন? তার মানে কি? কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে, হ্যাঁ। অ্যাম্বুলেন্সের মধ্যে হ্যাঁ। হোমবলের বউ, তার বাচ্চা হবে, পেটে লেবার পেন উঠেছে। একটা কথা বলেছেন, অন্যদিন বাচ্চা হতে পারে, আজকে হচ্ছে না। দেখে দেখে কে ভম্বলের উপর বাচ্চা হবে কি অম্বল হবে সে বুঝবে, হ্যাঁ। তা তোর তো হবে না রে শালা। তা তোর এত চুল করছে কেন? বাহ, এই তো দেশের আদর্শের চেতনা। ভম্বলের বউ, তার বাচ্চা হবে, তার রাস্তা অবরোধ
মরদ করে টিকটক ভিডিও করতে ব্যস্ত। এমন শিক্ষা মানবো না, তুলে দাও পাশে ফেলে। চুরি টাকা দিয়ে চাকরি করে প্রমোশনে পাবে যে। ও কা তোমার কাছে বাঁশের ক্ষেতটা দিতে পারবে? আনমান এই শালার মাথায় একবার ঝাড়বো। আদর্শ মারবে মারো, লেখাপড়া না শিখলে দুদিন পরে তোমার চুরি করতে হবে, তার জন্য জেল খাটতে হবে। অনলাইনে পরীক্ষায় জীবন হলো জয় জয়কার। সময় হলে পারবে বুঝতে তোমার জীবন অন্ধকার। এই আমার জীবন অন্ধকার, তুই কি জানিস আমি আলো জ্যোতি? শোনা শোনা শোনাই একটা কথা বলি, শোন। বলো। এই মানুষের জীবন কতদিন রে? জানি না। 50 থেকে 60 বছর। আচ্ছা। যদি আমি 20 বছর বড় হব, 20 বছর লেখাপড়া করব, তাহলে আমি এনজয়টা করব কখন? চেতনা অঙ্কে ভালো পাকা গো। মানুষের জীবন 50 বছর, 20 বছর যায় বড় হতে, 20 বছর লেখাপড়া করতে, পরে থাকে 10 বছর বৃদ্ধকাল, তাহলে এনজয়টা করবে কখন? এমন শিক্ষা মানবো না, তুলে দাও পাশে ফেলে। চুরি টাকা দিয়ে চাকরি করে প্রমোশনে পাবে যে। অনলাইনে পরীক্ষায় জীবন হলো জয় জয়কার। সময় হলে পারবে বুঝতে তোমার জীবন অন্ধকার। মেরা গোবিন্দ লেখে কাহিনী, পাশ ফেল নিয়ে হয় খুনখুনি। মেরা গোবিন্দ লেখে কাহিনী, পাশ ফেল নিয়ে হয় খুনখুনি। সুশিক্ষা আসুক ফিরে বাংলার ঘরে ঘরে, সুশিক্ষা আসুক ফিরে বাংলার ঘরে ঘরে। তার মানে অশিক্ষায় ভরেছে যে সুশিক্ষা ঢুকরে মরে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটে। হ্যালো, কে? পুলিশ। ওমা! হ্যাঁ। ওমা, থানা থেকে পুলিশ ফোন করেছে। হ্যাঁ। ও বাবা গো, মাছ না বাকি চিন্তা করছিস কেন? এই হ্যাঁ বন্ধ কর। দেখ তুই কে ফোন করে দেখছিস? হ্যাঁ হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কুলপি থানার বড়বাবু বলছি। হ্যাঁ স্যার বলুন, কি ব্যাপার? আপনি এই মুহূর্তে থানাতে চলে আসুন। আমি যেতে পারবো না, আপনি যদি কোনো প্রয়োজন থাকে আমার সাথে দেখা করতে পারেন। আরে বিবেক বিশ্বাস কি হয়? আমার স্বামী হয়। রাস্তার মোড়ে ছেলেটা যে আন্দোলন করছিল, হ্যাঁ তা কি হয়েছে? এক ছাত্রের লাঠির আঘাতে হ্যাঁ। বিবেক বিশ্বাস মারা গেছে। তোমার কি হয়েছে? তুমি অমন করে চিৎকার করলে উল্লে ছোটা বন্ধু, লাইভ টেলিকাস্ট চলছে, আমার চ্যানেলে পর্যন্ত থেকে চোখ ছাড়াবেন না। আমার চ্যানেলে বিপি আনন্দ, আর আমি সাংবাদিক নীলা গোবিন্দ। ধৃতি দেবী, আপনার সন্তান আদর্শ চেতনার হাতে আপনার স্বামী বিবেক বিশ্বাস অকালে খুন হতে হলো। আপনার এখন কেমন লাগছে? আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বাবা, জীবনটা শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ওরে বাবা, ওরে মা, যে মানুষটাকে মেরে এনেছিস সে অন্য কেউ নয়, সে হলো তোদের বাবা। হায় ঈশ্বর, আমি একই ভুল করেছি। আমার নিজের হাতে নিজের ভবিষ্যৎ কাজ আমি নষ্ট করে দিয়েছি। আজ আমি শিক্ষিত হই অশিক্ষিতর মতো আমার বাবাকে আমি মেরে ফেলে দিয়েছি। মাগো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, পারলে তুমি আমার ক্ষমা করে দিও গো মা। স্বীকার করার গ্রাসে পড়ে আমার চেতনাকে আমি লাঞ্ছিত করেছি, আদর্শকে গলা টিপে শেষ করে দিয়েছি। আরে ধরিত্রী বুকে বিবেক বিশ্বাসকে খুন হতে হলো, বলুন না এই শিক্ষারে আন্দোলন করে আমি কি লাভ পেয়েছি? আমি কি নিয়ে বাঁচবো আপনারা আমাকে বলে দি। ধরিত্রী দেবী, বর্তমানে সরকার প্রতিটা স্কুল কলেজে সুশিক্ষার জন্য কত রকমের উন্নত সুযোগ সুবিধা দিয়েছে, আর আপনারা সামান্য দুটো পয়সা ইনকাম করার জন্য সেই সব সুযোগ সুবিধা অপব্যবহার করে টিকটকে ভিডিও করতে গিয়ে ছেলেটাকে কুপথে চালিত করছেন। একটি কথা মনে রাখবেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, যেখানে হিংসা, হানাহানি, রাজনীতি, খুনোখুনি, খুন, ধর্ষণ ছাড়া কিছুই চলে না। যে দেশটা স্বাধীন করার জন্য এত বিনয়, বাদল, দিনেশ, সূর্য, নেতাজি মতো নেতারা জন্মগ্রহণ করেছে, আমরা কি পারি না আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে, এই ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা দিয়ে আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ রূপে গড়ে তুলতে? আমাদের পারতেই হবে রে বাবা। মানুষ খুন হলে পরে ওগো তুমি কোথায়? মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? যে দেখো গোলাপটার বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে? যে দেখো গোলাপটার বুকটা চিরে রক্ত ঝরে,
কেন পায় না বিচার নিহত গোলাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ বৃন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলাপ বাবা